আজ সন্ধ্যায় গেছিলাম মুকুটমণিপুরে এই শীতের সন্ধ্যেতে, শীতের ফুরফুরে ঠান্ডা হাওয়া খেতে। যদিও খুব ঠান্ডা লেগেছে সবারই, কিন্তু আমার এই জায়গাটার প্রতি অসম্ভব টান, আমার খুব ভালো লাগে। কালকে খুব ব্যস্ত শিডিউল আছে, কালকে সম্ভবও হবে না, তাই ভাবলাম আজকের দিনটা নষ্ট না করে আজকে একটু ঘুরেই আসি। তো যে কারণে আজ তিনজন বেরিয়ে পড়েছি। তো কালকে তারপর রাত্রিবেলায় বাড়ি ফিরে আসি, এরকম কোনো ভিডিও বানাইনি। আর আজকে সকাল থেকেই খুব ব্যস্ত গোছগাছের কারণে। তোমাদের বলেছিলাম যে কোথাও একটা আমাদের যাওয়ার আছে, যে কারণে জিনিসপত্র নিচ্ছিলাম, গোছগাছ করছিলাম। তো অবশেষে আজ সেই দিনটা এসেছে। সকাল থেকে সবই গোছগাছ হয়েছে মোটামুটি, সেগুলো তোমাদের আর দেখানো হয়নি, কারণ এতটাও প্রফেশনাল আমি নই যে সেগুলো ম্যানেজ করে দেখাতে পারিনি। তো এখন ওই যে বর যেগুলো নেবে সব কিছুই গুছিয়ে ফেলেছে, সেগুলোই এখন রেডি করছে, ফাইনাল দেখে নিচ্ছে সব কিছু ঠিকঠাক নিয়েছে কি না। আর আমি কিছু জিনিসপত্র ওপরে দিয়েছিলাম রোদে, তো এই রোদে দেওয়ার কারণে এই যে সেগুলো এখন দেখতে এসেছি সব শুকনো টুকনো হয়েছে কি না, কারণ এগুলোও নিতে হবে এই ব্ল্যাঙ্কেটটা বিশেষ করে। আর বেটুর ওই ছোটো ছোটো কয়েকটা কাঁথা, এই যে দেখছো তোমরা, বালিশ, কোল বালিশ, এই জামা কাপড়, এগুলো সব লাগবে। তো এগুলো শুকনো হয়ে যাওয়ার পর আবার নিচে নিয়ে যাব। এই গদিটাও নিয়ে যাওয়া হবে, গদিটা খুব ভারী, বড় একা পারছিল না দেখে, সেটার জন্য আমি একটু হেল্প করতে আসলাম। যদিও পুরোটা ওর ওপর দিয়ে গেল, কিন্তু তবুও আমি একটুখানি হেল্প করলাম, এই আর কি। বাকি যা কিছু নেওয়ার আছে সবই বাইরে বের করে দেওয়া হয়েছে, গাড়িও এসে গিয়েছে, শুধু এই গদিটাই বাকি আছে, কারণ গদিটা বাইরে ধুলোতে রাখা যাবে না, তো একেবারে ডিরেক্ট ওটা গাড়িতে তুলতে হবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ বেড, আমার একটা ছোট্ট আলনা, এগুলো সব নিয়ে যাওয়া হবে, সেই কারণে বাইরে এখন রাখা আছে, গাড়ি আসলে গাড়িতে ওঠানো হবে। আর আজ জানি না কেন বাড়িটা খুব দেখতে ইচ্ছে করছে, ঘুরে ঘুরে চারিদিকটা। বিয়ে আমার 6 বছর হলেও বাড়িটাতে থাকার সৌভাগ্য আমার 6 মাসও হয়নি সেভাবে। তো কি কারণ, কি বৃত্তান্ত, সেসব এখন আর বলছি না। যাই হোক, এখন বাড়িটা দেখছি, বাড়িটার প্রতি একটুখানি ভালোবাসা তো আমার আছে, এই কারণে এই বাড়িটা আমার বরের জীবনের প্রথম ইনকাম থেকে ও বানিয়েছে, বাড়িটার প্রতি অ্যাটাচমেন্ট তো অবশ্যই আছে। এটা হলো আমার জীবনের শ্রেষ্ঠ উপহার আমার বরের তরফ থেকে, কারণ আমার বর বিয়ের পর অন্য কারোর বাড়িতে আমায় ওঠায়নি, তার নিজের বাড়িতে আমায় উঠিয়েছিল। তো এটা আমার কাছে কিছুটা অহংকারেরও বটে। তো যাই হোক, সেভাবে বাড়িটাতে থাকা হয়নি, আর হয়তো এখন কিছুদিন হবেও না। তো আসবো তো অবশ্যই, থাকবো তো অবশ্যই। ভালোবাসার জায়গা একটা, ভালোবাসার জিনিস ওটা আমার। তো যাই হোক, এই যে দেখছো এখন এই গাড়ি এসে গেছে, আর এখন এখানে আদি দাদু জিনিসপত্র তুলতে একটু হেল্প করছে ওর বাবাকে। তো এখন দেখছে এটাই যে কিভাবে নিয়ে গেলে সমস্ত কিছু পারফেক্টভাবে গাড়িটার মধ্যে এঁটে যাবে। তো এখন আমি এসেছি এই রুমটাতে এসেছি, এখন রুমটা একদম ফাঁকা, যদিও ভরে যাবে খুব তাড়াতাড়ি রুম। তো এখন ওই ড্রেসিং টেবিল আর আমার এই আলমারিটাই রইলো। আলমারিটাও হয়তো নিয়ে যেতাম, কিন্তু আলমারিটা খুব বড় 3 পাল্লার, তো আর ওখানে জায়গা হবে না। আর ওখানে ওখানে করছি, তোমাদের তো জানানোই হয়নি, বলাই হয়নি যে আমি এখন কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি এখন বাঁকুড়াতে, কারণ এখন কিছু দিনের জন্য, কিছু বছরের জন্য হয়তো ওটাই আমার এখন বাসস্থান হতে চলেছে, কারণ ছেলেকে ওখানে অ্যাডমিট করিয়েছি। ওখানে ওখানে ছেলে পড়াশুনোর কারণে আমরা এখন ওখানে যাচ্ছি। প্রথমে তো আমাদের সব কিছু ঠিক ছিল যে কয়েকটা জিনিস আমরা কিনেই নেব, একটা বেড, কিন্তু তারপর দেখলাম যে হঠকারিতা করে কিনে কোনো লাভ নেই, এখন বাড়ির জিনিসটাই নিয়ে যাই। কারণ কি, ডিসিশন নিয়ে এইসব জিনিস তো 2-1 দিনের জন্য না, ওটা পার্মানেন্ট হয়ে যায়, যে কারণে একটু ভালো জিনিস নিতে চাইছিলাম, আর যেটা এখন এই মুহূর্তে পসিবল ছিল না, সেই কারণে এখন আমরা বাড়ির জিনিসগুলো নিয়ে যাচ্ছি। যদিও সেগুলো আমি না থাকলে এখানে কোনো কাজে আসতো না, পড়েই থাকে, সেগুলো খুব একটা ব্যবহার হয় না, যে কারণে ওগুলো এখন নিয়ে যাওয়া। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন বেরিয়ে পড়েছি, ওই যে আমার শাশুড়ি মা বাইরে দাঁড়িয়ে আছে, তো ওদেরকে টাটা করে আমি এখন এই যে গাড়িটা আমাদের নেওয়া হয়েছে, গাড়ির সামনে আমি আর ছেলে বসে পড়েছি। আর ওর বাবা আসবে পরে বাইকে, পরে আমাদের পেছনে বাইকে আসবে, কারণ আমরা বাইকে আর কেন যাব, ঠান্ডাটাও বিটুল লেগে গিয়েছে, সেই কারণে আমরা গাড়িটার সামনেই বসে পড়েছি। মনটা আমার খারাপ, অজানা কোনো এক কারণে, জানি না, যদিও এখান থেকে যাওয়ার কারণে খুব একটা মন খারাপ হওয়ার কথা নয়, তবুও আমার খারাপ মন, বিশেষ করে আমার রুমটার জন্য। রুমটা খালি দেখে আমার প্রচণ্ড খারাপ লেগেছে। তো চলো, এটাই জীবন, এভাবেই চলতে হবে, করার কিছু নেই। ছেলে হওয়ার পর থেকে এই প্রথমবার আমি ছেলেকে নিয়ে একা থাকবো। একা থাকার যেমন সুবিধেও আছে, তেমন নানান অসুবিধেও আছে, এটা আমি জানি। তাই একটুখানি টেনশন তো আমার হচ্ছেই যে আমি সবটা পারবো তো, সবটা গুছিয়ে। এমনিতেই সবাই আমাকে বলে আমি নিকম্মার ঢেঁকি,
আমিও সেটা বিশ্বাস করি যে আমি সত্যিই নিকোমান ঢেকি, তাই আরও একটু বিশেষ করে ভয় করছে যে আমি সবটা পারবো তো, জানি না, তবে চেষ্টা করব আমার পুরোটা দিয়ে। তবে ছেলে হওয়ার পর থেকে আমার মা ছাড়া আমার সাথে সেরকমভাবে কেউ সাথ দেয়নি। আমার মা, আমার বাবা একরকম আমার মেরুদণ্ড বলতে পারো, যেহেতু হাজব্যান্ড বাইরে থাকে। আর তো জীবনের এই জার্নিটা আমার সম্পূর্ণ আমার একার, আমাকে ছেলেকে নিয়ে সেটা করতে হবে, করার কিছু নেই। তো আমি পারি না আমার মাকে নিয়ে গিয়ে আমার কাছে রাখতে আমার সুবিধের জন্যে, কারণ বাড়িতে আমার বাবা একা থাকেন, তার একটা খাওয়া দাওয়া, তার মেনটেনের ব্যাপার আছে, সেই কারণে। আর বা ছেলের সেশন যদিও এপ্রিল থেকে শুরু হবে, কিন্তু আমি একটুখানি আগের থেকে যাচ্ছি অ্যাডজাস্টমেন্টের কারণে, কারণ ছেলে একটা পরিবেশ থেকে হুট করে যাচ্ছে সম্পূর্ণ সেখানে একা। এখানে আমি এখানেও সবার সাথে থাকতো, আমি থাকলেও চলতো, না থাকলেও চলতো, কিন্তু সেখানেও যেখানে যাচ্ছে সম্পূর্ণ একা থাকবে আমার সাথে, যে কারণে একটু অ্যাডজাস্টমেন্টের কারণেই বিশেষ করে আমি একটু আগের থেকে যাচ্ছি। আর এই যে এখন পৌঁছে গিয়েছি আমরা, কিন্তু ওর বাবা এখনও পৌঁছয়নি, আর ছেলে আমার কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে, যে কারণে আমরা রাস্তার সাইডে দাঁড়িয়ে আছি। এখন আমরা ঢুকিনি, কারণ কি ভেতরে রুমের চাবি আমার কাছে নেই, গিয়ে ওখানে সরু গলির মধ্যে দাঁড়িয়ে থাকা যাবে না, সে কারণে রোডের মধ্যে দাঁড়িয়েছিলাম। আর এখন ওর বাবা এসে গিয়েছে, এসে ও সামনে গেল আগে, তারপর আমরা এই যে গাড়ি নিয়ে এসেছি, ঢুকে পড়েছি আমরাও। তো এই হলো আমার নতুন বাসস্থান। কোনটা তোমরা গেস করো, ডান সাইডের না বাম সাইডেরটা? তো এসে তো গিয়েছি, কিন্তু প্রচুর কাজ, মানুষ আমরা দুজন, আমি আর আমার হাজব্যান্ড। ছেলেকে নিয়ে জানি না কতটা কীভাবে কী করে সামলে উঠবো আজকে, কারণ রুম পরিষ্কার সেরকমভাবে করা নেই, রুম পরিষ্কার করা আছে, তারপর প্রত্যেকটা জিনিস সেখানে আবার গোছানো আছে, হয়তো পুরোটা না গোছাতে পারলেও আজ আপাতত বেডটা তো গোছাতেই হবে, তার কারণ বেড আজ পাততেই হবে, যেহেতু বেটু আছে। তো চলো, একটু টেনশনও হচ্ছে, আর এখন প্রায় 3:30 পৌনে 4 বেজেও গিয়েছে, সময়ও খুব কম আর কি। তো চলো, কালকে নেক্সট ভিডিওতে দেখবে আমরা কিভাবে কি করলাম আজ এই